ইসরায়েলে তাক লাগানো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। গাজার মানুষদের বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিল খামেনির দেশ। নিজেদের পূর্বশত্রুতার সাথে সাথে গাজার প্রতিশোধও নিল ইরান। তাই তো তারা এমন হামলার নাম দিয়েছে ট্রু প্রমিস। বহু হুমকি ধামকি দিয়েও যখন ইসরায়েল সোজা হয়নি, তখন সরাসরি হামলা চালায় তেহরান। শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের এই হামলা রাজনৈতিক এবং সামরিক বিশ্বে এক নজির স্থাপন করেছে। আর এর মধ্য দিয়েই আগুনের কুণ্ডলিতে রূপ নিয়েছে গোটা মধ্যপ্রাচ্য, যেখান থেকে এখন বের হবে আগুনের লেলিহান শিখা। তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্যান্য শীর্ষ নেতারা এর আগে ইরানের ওপর চালানো ইসরায়েল এবং তার মিত্রদের হামলার পরিপ্রেক্ষিতে শাস্তির যে অঙ্গীকার করেছিলেন তা তারা রক্ষা করেছেন। সেটি বোঝাতেই ইসলামী বিপ্লবী গার্ড এই অপারেশনের নাম দেয় ট্রু প্রমিস। এই হামলার পেছনে কারণ কি? হামলার পেছনে তেহরান রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরও অস্থির করে তুলতে পারে। শুধু তাই নয়, এটি আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনাও বাড়িয়ে তুলতে পারে। সর্বোপরি গাজা এখন প্রস্তুত হবে অত্যাচারী নেতানিয়াহুর দেশকে চরম শিক্ষা দিতে। শুধু যে গাজার নিরীহ মানুষদের মেরেছে ইসরায়েল তা তো নয়, ইরানের বহু ক্ষতি করে পাপের ঘটি পূর্ণ করেছে হায়েনারা। গত 1 এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেটে হামলা, 2020 সালে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা এবং গেল ডিসেম্বরের শেষ দিকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসির আরেক শীর্ষ কমান্ডার রাজি মুসাভের মৃত্যুসহ নানা অপকর্মের শাস্তি দিতে এমন উচিত জবাব দিল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের একের পর এক দ্বান্দ্বিক নীতি এবং সামরিক হামলার জবাবও এটি হতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। তবে এই হামলার ফলে দুটি সুবিধা পাবে নেতানিয়াহুর সরকার। প্রথমটি হলো, ইসরায়েলের ওপর হামলার কারণে তাদের পরম মিত্র মার্কিন সামরিক বাহিনী এখন জোরালো পদক্ষেপ নিতে পারে। দ্বিতীয়টি আরও চিন্তার বিষয়, কারণ ইরানের এই হামলার খবরের নিচে হয়তো ঢাকা পড়বে গাজায় হাজার হাজার নারী এবং শিশু মৃত্যুর খবর, আর এটিও ইসরায়েলের জন্য দারুণ এক সুবিধা হবে। এ গেল রাজনৈতিক আলোচনা। এখন আসি অর্থনৈতিক প্রভাবে। বিশেষজ্ঞরা মনে করছেন হামলার রাজনৈতিক এবং সামরিক গুরুত্বের কাছে অর্থনৈতিক গুরুত্ব কিছুটা কম ছিল, কারণ ইরানের কনসুলেটে হামলার পর তারা 2 সপ্তাহের মধ্যেই ইসরায়েলে আক্রমণের পরিকল্পনা করেছে। অর্থনৈতিক প্রভাব যে এর মধ্যেই পড়তে শুরু করেছে তার প্রমাণ হলো এরই মধ্যে এই অঞ্চলে বিদেশি মুদ্রার দাম বাড়তে শুরু করেছে। তাসনিম নিউজ বলেছে, ইরান সহ ওই অঞ্চলের অন্যান্য বাজারে মুদ্রা এবং স্বর্ণের লেনদেন খুব কম হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ইরান এবং ইসরায়েলের ওপর চলমান সংঘাতের পরিণতি কি হতে পারে তা এখন অনেকটাই নির্ভর করছে ইসরায়েল ঠিক কিভাবে শনিবার রাতে চালানো হামলার জবাব দেয় তার ওপর।